হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর নতুন ভিডিওটা কি তোমরা টাইটেল আর থাম্বনেল মে বুঝেই গেছো। তো অনেক দিন হয়ে গেছে পেয়ারি খাওয়া হয়নি। তো আজকে গলিতে সকালবেলা পেয়ারিওয়ালা যাচ্ছিল, তো পেয়ারিওয়ালাকে দাঁড় করিয়ে পেয়ারি নিয়ে নিয়েছি। তো ভাবলাম পেয়ারিটা কি শুধু এমনি খাবো, তার চেয়ে বরং তোমাদের সবার সাথে পেয়ারি মাখা করে তোমাদের সবার সাথে খাই। একা একা ভালো লাগবে না, তাই ভাবলাম তোমাদের সাথে খাই। তো সেই জন্য আমি এখানে পেয়ারি মাখা করতে বসে পড়েছি, আমি আর আমার ছোট ছেলে। তো আমরা পেয়ারি মাখাটা কি করে করি, আমি আমার স্টাইলে করব। আর কি করে করব সেটা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখো। তো বেশি আমি বলবো না, তো চলো ভিডিওটা আমি শুরু করি। আর কেননা পেয়ারিগুলো আমার পেয়ারি এমনিতেই ফেভারিট, আর এটা দেখে তো আরো ইচ্ছা করছে যে তাড়াতাড়ি কখন মাখবো তো কখন খাবো। তো চলো পেয়ারি মাখাটা আগে করে নিই। তো আর পেয়ারিগুলো ধুয়েই নিয়েছি আগে থেকে, তো সেই জন্য দুবারা ধুবো না। তো চলো। তো পেয়ারিগুলো সব ছোট ছোট করে আমি কেটে নিলাম। তো এবারে এই বলে সব পেয়ারিগুলো রেখে দেবো। ছোট ছোট করে কাটতে কত হয়েছে বলো তো। এই যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা, তো এটাকে একটু পিষে নেব। কাঁচা লঙ্কা ধনে পাতাটা দিয়ে দিলাম। তো এখানে লঙ্কার গুঁড়া, নুন, বিন নুন, তো এটাও সব দিয়ে দেবো। কম কম করেই দিচ্ছি, কেননা না হলে বেশি ঝাল হয়ে যাবে। লঙ্কাটা অনেক পরিমাণেই আছে, 3 রকমের লঙ্কা আছে। মেন সব থেকে চাটের হচ্ছে মাখার হচ্ছে সব থেকে মেন সরষার সস। এইটা না দিলে তো এটা তো পুরো অধুরা মনে হয়। তো সরষার সস দিয়ে দিলাম। সব থেকে শেষে কি বলতো, এটা চাট মশলা। এইটা না দিলে তো আরোই ভালো লাগবে না। তো চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা না, ভাজা মশলা। তো চাট মশলাটা আনা হয়নি, তো আনবো বলে ভুলে গেছি। তো ভাজা মশলা থেকে চাট মশলা বেরিয়ে গেছে, তো এটা হচ্ছে ভাজা মশলা। সব রকম মশলা আমি দিয়ে দিয়েছি। এবারে দেখি এইটা দিয়ে এরকম করে মাখাবো। মাখানো যায় নাকি তা দেখি। গাড়ি গাড়ি গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে হচ্ছে এটাকে মাখাও। চলো দেখা যাক মাখানো হয়েছে কিনা। মাখানো হয়ে গেছে। খুশবু এত সুন্দর এসছে, আমি কোথা কি বলবো, জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কার কার জিভ দিয়ে জল এসছে একটু কমেন্ট করো তো, এটা দেখে কমেন্ট করো। সত্যি এত সুন্দর হয়েছে, তোর আসবেও না, বুঝেছো? তো এইটা হচ্ছে এবারে টেস্ট করার পালা। আমি বাটি আর টেস্ট করব না, যেহেতু এখানে কেউ বড় নেই যে এরকম এঁটো ফেটো হবে, তো কোনো ব্যাপার না। তো আমরা নিজেরাই একটু টেস্ট করব। তো আমি টেস্ট করার আগে আমার ছেলেকে দেবো, সে টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। তো আমার ছেলের রিয়াকশনটা নেওয়া যাক। লাও, আমার তো গন্ধে খেয়ে দেখবো, ভালো লাগলে সব একবারে। ওটা তোমার ইচ্ছা, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। আমার তো গন্ধে জিভ দিয়ে জল চলে এসছে। মানে আমার ছেলেকে ভালো লাগেনি, আমার ছেলের মুখে রিয়াকশন দেখে বোঝা গেল, তাই তো? আমার ছেলেই জানে আমার ছেলেকে কেমন লেগেছে। তো আমি টেস্ট করে দেখি সত্যিকারেরই ভালো লেগেছে কিনা, দেখি। নুন, লঙ্কা, যা মশলা দেওয়া হয়েছে সব জিনিস পারফেক্ট। তবে ঝাল হয়ে গেছে একটু, কারণ ঝালটা হয়েছে তো না লাগে।
আমাকে ঝাল লাগছে। কাঁচা লঙ্কা আছে, লঙ্কা গুঁড়া আছে, আবার ভাজা মশলাতে লঙ্কা আছে। তো তিনটাতে লঙ্কা আছে, তো সেই জন্য ভালোই লাগছে। ঝাল লাগেনি, ঝাল লাগছে বলে জল খাচ্ছে। দেখা দেখা, ওই দেখো জল, ঝাল লাগছে বলে জল খাচ্ছে। দেখো দেখো, নো ওভার অ্যাক্টিং। তো আমি আমার বড় ছেলেকে খাইয়ে দেখাবো যে আমার বড় ছেলের রিয়াকশন কিরকম। ঠিক আছে, তো আমার বড় ছেলে যখন খাচ্ছে, ছোট ছেলেকে এত ঝাল লেগেছে, দেখো চিনির ডিবা নিয়ে চলে এসছে চিনি খেতে। মানে ও আসলে কাঁচা লঙ্কাকে চিবি দিয়েছো, তাই তো না কি করেছো? নাহলে ঝাল হয়েছে। তো আমার ছেলেকে এমন ঝাল লেগেছে, দেখো কাঁচা লঙ্কা মানে চিনির ডিবা দিয়েছে। আর আমি আমার বড় ছেলেকে জিজ্ঞেস করি, আমার বড় ছেলে খাচ্ছে। বল 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 বল। ও ঝাল কি বলবো, ভালোই লাগছে। না ঝাল তো এটা আমিও জানি, কিন্তু খেতে কেমন লাগে, টেস্ট কেমন হয়েছে? হ্যাঁ ভালোই টেস্ট হয়েছে ভালো। হুম। আসলে আমার ছেলেরা ক্যামেরার সামনে এতটা, মানে আমার বড় ছেলে ক্যামেরার সামনে এতটা কথা বলে না, তো তাই তোমরা ভাববে যে ও হয়তো অ্যাক্টিং করছে, আসলে তা না। ও ক্যামেরা চালু করলে আমি যাতে ওর ভিডিও না করি, তাই জান বুঝকে এরকম করে ভিডিওটা করে। বলছে ভালো লেগেছে, কিন্তু ঝালটা একটু হয়ে গেছে, তাই মুখ টুক জ্বলছে। তো এইটা হচ্ছে, দেখো এরকম রিয়াকশন কিন্তু কেউ দেখায় না ক্যামেরার পেছনে। আমি কিন্তু ক্যামেরার পেছনে ব্যাক সব কিছু ভিডিও করে তোমাদের সবাইকে সব জিনিসটাই দেখাচ্ছি। দেখো তোমরা আমার ছেলেদের রিয়াকশন গুলো দেখো, দেখছো তো? তো এত ঝাল লেগেছিল বাপরে, সে ঝালটাকে মানে ঠিক করতে পুরো 1 ঘন্টা লেগে গেল। 1 ঘন্টা পরে আমি বলি এই আয় আয় আয়, ভিডিও এখনো এন্ড করা হয়নি, ভিডিওটা এন্ড করি বলে একেবারে ডেকে আনলাম। ও তো বললো না আমি করবো নি। আমি বলছি আরে না রে, করে এলে ভিডিওটায়। মানে সত্যি মানে আম ঝাল লেগেছিল, চোখ থেকে জল বেরিয়ে গেছে। এত বড় লঙ্কা খেয়েছি 2-3টা করে। সত্যি পেয়ারাটা না খেতে জাস্ট বাও হয়েছিল, জাস্ট অসাধারণ। কি বলবো, খেতে এত সুন্দর লাগছিল না, কিন্তু দুঃখের বিষয় ঝাল হয়ে গেছে। তো যারা ঝাল খেতে পছন্দ করে তাদের নিয়ে ঠিক আছে, কিন্তু আমরা ঝালটা একটু কম খাই, খুব একটা ঝাল খেতে পারি না। তো সেই জন্যে ঝালটা একটু বেশি লাগছে। মানে এই ঝালটা নর্মাল ঠিকই আছে, মানে একটু মাখাতে একটু ঝাল ঝাল না হলে অতটা খেতেও ভালো লাগে না। তো তোমাদের কার কার পেয়ারা মাখা পছন্দ, তো তোমরা নিচে কমেন্ট করে বলো যে আমার পছন্দ আমার পছন্দ আমার পছন্দ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা আমার কাছ থেকে কোনো মাখা ভিডিও যদি দেখতে চাও তো কমেন্ট করে বলো যে কি মাখা ভিডিও দেখতে চাও। ফেরবি তোমাদের দিকে একটু জিজ্ঞাসা করি, তোমরা যদি আমাকে কিছু আইডিয়া দিতে পারো তো তোমাদের আইডিয়াতে একটু আধটু ভিডিও বানাতে পারি কি, তাই তো বল? তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই। সাবস্ক্রাইব করে দাও। আমি এটা ভুলেই যাই, আমার বেটা বলে দিয়েছে। তো চলো টাটা বাই। বাই বাই।